আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। বন্ধুরা, প্রতিদিন আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে মিডিয়ার মাধ্যমে। কত মানুষ আছে সারা পৃথিবীতে যারা আমাকে ফলো করেন কার্যক্ষেত্রে অথবা ব্যক্তি হিসেবে, তাদের সঙ্গে আমার কখনো দেখা সাক্ষাৎ হচ্ছে না সরাসরি, কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখা সাক্ষাৎ হওয়ার কারণে অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে অনেক আপন হয়ে যায়। বন্ধুরা, এইরকমই দুজন মানুষ আমার পাশে বসে আছে, দেখতে পাচ্ছেন। আমার ডান পাশে সরাসরি টাঙ্গাইল থেকে আগত মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রবাস জীবনে ছিল তুমি। শফিকুল ইসলাম এখানে প্রশিক্ষণ নিচ্ছে, সেপ্টেম্বরে প্রশিক্ষণ মোটামুটি শেষের দিকে। প্রশিক্ষণকালীন সময়ে কিছু কিছু ছেলেদের কনফিডেন্ট লেভেল চলে আসে, তারা মানসিকভাবে মোটামুটিভাবে একটা প্রস্তুতি নিয়ে ফেলে। তো শফিকুলের অবস্থাটাও এরকম। এই মুহূর্তে শফিকুল সবার জন্য মিষ্টি মুখ করার ব্যবস্থা করেছে। আমরা তার মুখ থেকে তার অনুভূতি পালা শুনবো। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি টাঙ্গাইল গাড়ি থেকে আসছি। আর প্রথমত আমি মিলন স্যারের ইউটিউব চ্যানেলটা মোটামুটি 1.5-2 বছর ধরে ফলো করতেছি। ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখছি, বেশ দেখার পরে আমার একটু ভালো লাগছে, তাতে আমার আগ্রহ লাগছে মনে। তাই হয়তো বাড়ি থেকে একটু চেষ্টা করে আমি চলে আসছি। আসলে মোটামুটি এখন আমি হার্ডওয়্যার ও সফটওয়্যার দুটাই মোটামুটি আমি নিজেকে সাকসেস মনে হইতেছে। তাই আমি সবার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি মিষ্টির ব্যবস্থা করছি। অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম। বিষয়টা হচ্ছে যে ওর কাছে মনে হচ্ছে যে ওই সাকসেস, আসলে সাকসেস অনেক দূরে। মোবাইল সার্ভিসিং সেক্টরটা তো আসলে সমুদ্রের মতো, যার কারণে এখানে আমরা প্রতিদিন আনসাকসেস হই, প্রতিদিন সাকসেস হই। তো আমাদের আসলে প্রতীক্ষা থাকবেই সবসময়ের জন্য যে আমরা কখন সাকসেস হই। প্রতিদিনই আমাদের সাকসেস হতে হবে। এরপরে আমার আর একজন ছাত্র আছে, মীর ইমরান। আর সে কোথা থেকে এসছে তার পরিচয়টা জানবো, এবং সে কি নিয়ে আসছে আমাদের জন্য সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম, আমি মীর ইমরান, ঝিনাইদহ থেকে এসেছি। আমি বাড়ি থেকে স্যারের জন্য পিঠা নিয়ে এসেছি। এটা আমাদের এলাকার ভাষায় পাকান পিঠা বলে। পাকান, আমাদের এখানে আঞ্চলিক নেম আছে। এটা তেল পিঠা না, আমাদের এখানে বলে পাকুয়ান। আর এটা তালের বড়া। ঠিক আছে। আমি মূলত ওমানে থাকি। তো ওমানে থাকাকালীনই স্যারের অনেকগুলো ভিডিও দেখছি, আর ভিডিও দেখার মাধ্যমেই স্যারের সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। তারপরে এই বিষয়ে কাজ শেখার জন্য আমি আকৃষ্ট হই। আমি মূলত টেলার কাজ করতাম, তবে ছোটবেলা থেকে আমি ফোন ঘাটাঘাটি করতে খুব পছন্দ করতাম। তো এক সময় একটা স্যামসাং ফোন রুট করতে যেয়ে ফোন ডেড মোডে নিয়ে এসে ফেলি। পরবর্তীতে স্যারের কাছে দিই ফোন, স্যার সলিউশন দেয়। পরবর্তীতে ফোনটা ফ্ল্যাশ করে আমি সাকসেস হয়েছিলাম। তারপরে আমার ইচ্ছা ছিল স্যারের কাছে আসবো, কাজ শিখবো। তবে এখানে আসার পরে ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ কাজ শিখতে পেরেছি, এবং ভিতরে কনফিডেন্স আছে যে আমি ইনশাল্লাহ একজন সাকসেসফুল টেকনিশিয়ান হিসেবে আপনাদের ভিতরে নিজেকে গড়ে তুলতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুক। সকলে দোয়া করছে। এখন ওনাদের চেহারা দেখানো যাবে না, মানে আমার দিকে তাকাচ্ছে না, শুধু এই দুটার দিকে। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আপনাদের কাছে কিছু চাই না, দোয়া চাই। মাঝে মধ্যে দু একটা সলিউশন দিই, এতে অনেকের উপকার হয়, অনেকের হয়তো হয় না, কখনো কখনো কারো সময়ও নষ্ট হয়। যার কারণে আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের ক্যাপশনের সঙ্গে ভিডিওর ভিতরে যে ভিডিও কন্টেন্ট আছে সেটা যেন মিল থাকে। আমরা সকলে আপনাদের কাছে দোয়া প্রার্থী। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও চলে আসলাম গজগজ করতে। অনেকে বিরক্ত হয় আমাদের ভিডিও দেখে, না? যাই হোক, এই মুহূর্তে আমরা একটা নেটওয়ার্কের ক্লাস করছি, প্র্যাকটিক্যাল ক্লাস ছাত্রদেরকে দেখাবো। আমার হাতে একটা J3 ফোন আছে, মডেল J320F। এটার আবার J320H আছে। F আর H এই লাস্টের যে কোডটা আছে, এটা কি বেসিক পার্থক্যটা কি? কান্ট্রি রিজিয়ন। ঠিক আছে, এক এক কান্ট্রির জন্য এক এক কোডের সেটগুলো পাঠায়। যেন F এর জায়গায় H করা যাবে না, H এর জায়গায় F করা যাবে না। এবার কাস্টমার আমাকে বলছে যে ফোনটাতে আনফরচুনেটলি প্রবলেম ছিল। ঠিক আছে, আনফরচুনেটলি গুগল হ্যাজ স্টপ, এই ধরনের মেসেজ। আনফরচুনেটলি বলতে পারছি, কিন্তু কি স্টপ হচ্ছিল এটা বলতে পারছি না। এই সমস্যাটা আমরা জানি যে মালওয়্যার থেকে আসে, আমাদের ভাইরাস প্রবলেমের কারণে আসে। তো ভাইরাস প্রবলেমের কারণে এই ফোনটা অন্য কোথাও নিয়ে গিয়েছিল উনি,
উনি বলছে যে সফটওয়্যার মেরে দিল, সফটওয়্যার মেরে দেওয়ার পরে নেটওয়ার্কটা ভালোই ছিল, বাসায় আসার পরে নেটওয়ার্ক পাচ্ছে না। তা আমি দেখছি যে এখন আমরা এখানে সিম লাগিয়ে রেখেছি, গ্রামীণ ফোন সিম, তাই না? আচ্ছা, সিমটা তো টেস্টেড, কার সিম? আচ্ছা, আমাদের ছাত্রদের সিম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইমার্জেন্সি কলস অনলি, ইমার্জেন্সি কলস অনলি, ঠিক আছে? হ্যাঁ, তো ইমার্জেন্সি কলস অনলি বলছে, আর উনি বলছে যে সফটওয়্যার মেরেছিলাম, তারপরে ভালোই ছিল, বাসায় যাওয়ার পরে এরকম প্রবলেম হচ্ছে। তো এখন আমার কাছে একটা সন্দেহের জায়গা আছে, সেটা হচ্ছে সফটওয়্যার মেরেছে কিনা আদৌ। কোনো টেকনিশিয়ানের কাছে গেছে, এমন হতে পারে যে আমাদের ফোনটাতে তারা হার্ড রিসেট করেছে, ফ্যাক্টরি রিসেট করেছে, এবং সিস্টেম রিসেট করার পরে আমাদের ভাইরাসটা চলে গেছে, এরকম হতে পারে। এই জন্য আমরা স্টার্টিংয়ে করবো কি, ফোনটাকে আগে ফ্ল্যাশ করবো। রিসেট তো হয়েছে, আমরা রিসেটের দিকে যাবো না, আমরা ফ্ল্যাশ করবো। ফ্ল্যাশ করার পরে আমাদের কি পরিস্থিতি হচ্ছে সেটা দেখবো। যদি দেখি ফ্ল্যাশ করার পরে স্বাভাবিক পরিস্থিতি না হয়, তাহলে যেহেতু ইমার্জেন্সি আছে আমাদেরকে নেটওয়ার্ক রিপেয়ারের দিকে যেতে হবে। নেটওয়ার্ক রিপেয়ারে যদি আমাদের সমস্যার সমাধান না হয়, তারপর আমরা হার্ডওয়্যারে যেতে পারি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ফার্স্ট টাইম এটা ফ্ল্যাশ করবো কি দিয়ে? ওডিন দিয়ে। আলহামদুলিল্লাহ, ছেলেদের আমাদের সফটওয়্যারের ক্লাসগুলো চলছে, মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে তাদের মানসিক অবস্থা। আশা করি প্র্যাকটিক্যালে বসলে কাজগুলো খুব সহজেই তারা করে ফেলতে পারবে, আশা করা যায়, ঠিক না? আচ্ছা, অডিন আমরা এখানে ভার্সন আছে 3.14, এটাকে ওপেন করব। আমাদের সিঙ্গেল ফাইলের ফ্ল্যাশ, তাহলে এটা কোথায়? এপিতে দিতে হবে ফ্ল্যাশ। আচ্ছা, এপিতে নিতে হবে ফ্ল্যাশ ফাইলটা, পেস্ট, ওপেন। আচ্ছা, সিঙ্গেল ফাইল দিয়ে ফ্ল্যাশ করলে ফোন কি রিসেট হয়ে যায় না? হ্যাঁ, ফ্ল্যাশ করলে কি রিসেট হয় ফোন? রিসেট হয় না। কখন রিসেট হয়? 4 ফাইল দিয়ে ফোন ফ্ল্যাশ করলে রিসেট হয়। আচ্ছা, ডাউনলোড মোডে কে নিবে? সবচেয়ে দুর্বল কে আছে সফটওয়্যার নতুন একবারে? এখানে আছে অনেকে হাত তুলছে, যে আমি দিই, একজন ডাউনলোড মোডে নিয়ে দেন আমাকে ফোনটা। অন হয়ে গেছে, আবার ই করেন, ব্যাটারি খুলে ফেলেন, ব্যাটারি খুলে ফেলেন। আগে ভলিউম ডাউন, ফার্স্ট টাইম ভলিউম ডাউন, তারপরে হোম, তারপরে পাওয়ার করতে হবে। তাহলে আমাদের টাইমিংটা 19-20 হবে না। এবার আপডেট ক্লিয়ার? সিস্টেম বুঝে আসলে প্র্যাকটিক্যাল করলে জিনিসগুলো সহজ হয়। বিগিনার লেভেল, একবারে নতুন না। এখন আমরা এখানে ক্যাবেলিং করলে আমরা স্ক্রিনটাকে একটু ফলো করব, আমাদের বড় স্ক্রিন অথবা ল্যাপটপ যেটাই হোক। আমাদের কম কত পাইছে? 32। আচ্ছা, এটা আমরা ডিভাইস ম্যানেজারে দেখলে কি পাবে? ডিভাইস ম্যানেজারটা আমরা দেখে নিব, চেক করে নিব। এই পোর্টের সাথে আমাদের মিলতে হবে। ডিভাইস ম্যানেজারকে ফলো করবেন যারা নতুন কাজ করছেন, ডিভাইস ম্যানেজারকে কন্টিনিউয়াস ফলো করতে হবে, কারণে আমাদের এগুলো বুঝতে হবে। সরি, এখানে ডিভাইস ম্যানেজার, এখানে দেখেন মডেমস আছে না? স্যামসাং এর ফোনগুলো মডেমে পাই। প্রপার্টিজ, মডেম কম 32, ওকে। আচ্ছা, অডিন থেকে কিন্তু আমরা অরিজিনাল সেট আর ডুপ্লিকেট সেটও আমরা যাচাই করতে পারি। এখন স্টার্টে দিব আমরা। এসবোর্ড কার্নেল রিকভারি, কখন কোন ফাইলটা ফ্ল্যাশ করছে এখানে দেখাচ্ছে, হ্যাঁ? এবং এখন সিস্টেম ফ্ল্যাশ হচ্ছে। সিস্টেম ফাইলটা সবচেয়ে বড়, এই জায়গাতে বেশি সময় থাকবে। হয় ফ্ল্যাশিং চলা অবস্থায় কেবলটার জন্য কোনোভাবে নড়াচড়া না হয়। আর আমি যেটা বলেছিলাম যে ফ্ল্যাশিং করার সময় যদি দেখা যায় যে কেবল অথবা পোর্ট একটু লুজ কানেক্টিভিটি আছে, তাহলে কিন্তু রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, চেঞ্জ করে দিতে হবে। সিস্টেম ফ্ল্যাশিং এ একটু সময় লাগে।
যেহেতু এই ফোনটা ফ্ল্যাশ করার পরে রিসেট হয় না, যার কারণে এই ফোন ফ্ল্যাশ হয়ে যাওয়ার পরে আমরাকে একটু চেক করতে হবে। যদি কোনো ট্রাবল না থাকে তাহলে কোনো ব্যাপার না, ট্রাবল থাকলে আমাদেরকে একবার রিসেট করে দেখতে হবে। রিসেট করার পর যদি ঠিক না হয় তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ যেসব কাজ আছে সেগুলোকে করার চেষ্টা করব। নেটওয়ার্ক রিপেয়ার করলে তো আমাদের এটা করতে হবে, রুট করার প্রয়োজন আছে, হ্যাঁ? যদি রুট করার প্রয়োজন থাকে তাহলে রুটের ক্লাসটা আমরা করে ফেলতে পারছি আজকে। এখনো সিস্টেমে আছে, সিস্টেম শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে। এবার কেসে গেল, সিস্টেম ফিনিশ। হিডেন মডেম, হ্যাঁ রিসেট 2 মিনিট 4 সেকেন্ড কমপ্লিট। হ্যাঁ আচ্ছা, আমাদের ফোনটাকে রিবুট করেছে। এখন দেখুন এখানে কম 32 ছিল, এখন 33 হয়ে গেছে না? তাহলে ডাউনলোড মোডে একটা পোর্ট পাই, আর এখন যেহেতু নর্মাল মোডে আছে, নর্মাল মোডে আরেকটা পোর্ট। তাহলে আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা মোডে কিন্তু আমাদের ওয়ে চেঞ্জ হয়ে যায়। এখন যেহেতু ওয়ে চেঞ্জ হয়ে গেছে যার কারণে পোর্ট নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 38 অ্যাপস পাচ্ছি ইনস্টল হবে বলছে। অ্যাপসটা ইনস্টল হবে, কোনো ফোনের সফটওয়্যার প্রবলেম হলে অ্যাপস ইনস্টলের সময় কিন্তু বারবার ঘুরে ঘুরে আস্তে 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 আবার রেস্টার্ট করে দেয়। তো এই অ্যাপসটা ইনস্টল হতে একটু সময় লাগবে। মূলত এখানে যে ফ্ল্যাশিংটা হয় সিস্টেমটাই ফ্ল্যাশিং হচ্ছে, ইউজার এরিয়া ফ্ল্যাশিং হচ্ছে না, যার কারণে আমাদের ইউজার ডাটাটা লস্ট হচ্ছে না। আর তিনটা মোটামুটি 35। কেবল কিন্তু খোলার টাইম হয়ে গেছে, যখনই আমাদের পাস হয়ে যায় কেবল তখনই খুলে ফেলতে পারবেন, কেবলের সঙ্গে কোনো সম্পর্ক নাই এখন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেটওয়ার্ক চলে আসছে আমাদের এখানে, স্টে হোম জিপি, স্টে হোম জিপি। এবং আমরা এখানে বুঝতে পারলাম যে ফ্ল্যাশিং থেকেও আমাদের ফোনগুলো ইমার্জেন্সি হয়ে যেতে পারে। এখানে আমরা সিম কানেক্ট হয়েছে অলরেডি, মোবাইল নেটওয়ার্কস দেখুন এখানে
জিপি। এখন আমরা এখানে দেখি আমার নাম্বারে একটু কল দিয়ে। কার না 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 সেটার মালিককে দেখায় না। লোডের সিম ফ্লেক্সি লোডের তো বলবেন তো পিন নাম্বার কত। যাই হোক, এখান থেকে আমরা একটা জিনিস দেখাই। আমরা যদি স্ক্রিনের দিকে একটু ফলো করলে হয়তো জিনিসটা ভালো বোঝা যেতে পারে। এখানে না, আমরা বড় স্ক্রিনে দেখবো, ঠিক আছে? একটু বসে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের জিপি আছে না, জিপি, এবং আমরা এখানে জিপি কমপ্লিট দেখতে পাচ্ছি, ফুল নেটওয়ার্ক। আচ্ছা, বুঝা যাচ্ছে এবার? এবার বুঝতে পারছি। এখানে আমরা জিপি দেখতে পাচ্ছি, এখানে টাওয়ার ফুল না, ড্রপিং নাই, কিন্তু একেবারে ড্রপিং নাই, কমপ্লিট টাওয়ার। প্রথমে সিম লাগাইতে হবে, সিম লাগানোর পরে আমাদের কনফার্ম করতে হবে সিম পাচ্ছি কিনা। সিম পাওয়ার জন্য এখানে আমাদের সিমের একটা অ্যাপ্লিকেশন পাই। সিমের অ্যাপ্লিকেশন জানেন, এখানে জিপি লেখা আছে কর্নারে দেখেন। জিপিটা হচ্ছে সিমের অ্যাপ্লিকেশন। এখানে যদি বাংলা লিংক সিম লাগাতাম তাহলে কি বিএল থাকতো বা বাংলা লিংক থাকতো, আর যদি এয়ারটেল হয় এয়ারটেল লেখা থাকতো। এর মধ্যে ঢুকলে দেখবেন যে আপনার জিপি মেনু দেখাচ্ছে, তার মানে আমাদের সিম পেয়েছে। এটা আগে নিশ্চিত হতে হবে। দ্বিতীয় বিষয় হলো সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে সিম কার্ড ম্যানেজমেন্ট, এটাও চেক করতে হবে। সিম কার্ড ম্যানেজমেন্টে ঢুকে দেখবেন সিম আছে কিনা। কিছু ফোন আছে যে ফোনগুলোতে সাধারণত সিম পায় না, আর আমরা মনে করি নেটওয়ার্ক প্রবলেম। বেসিক্যালি আমাদের এই স্যামসাং এর ফোনে যে ইমার্জেন্সি দেখায় না, সিম না থাকলেও ইমার্জেন্সি দেখায়, আবার নেটওয়ার্ক প্রবলেম থাকলেও ইমার্জেন্সি দেখায়। তো কি কারণে ইমার্জেন্সি দেখাচ্ছে এটা বোঝার জন্য আমাদেরকে সিম কার্ড ম্যানেজমেন্টে আসতে হবে। এবং সিম কার্ড ম্যানেজমেন্টে আমরা সেটাই দেখতে পাচ্ছি যেটা এখানে দেখাচ্ছে। অলরেডি সিম 2তে আমরা সিম লাগিয়েছি। তাহলে সিম পাওয়ার পরে আমরা যখন দেখলাম যে নেটওয়ার্ক না পাই, তখন আমাদেরকে মোবাইল নেটওয়ার্কে যেতে হবে। এই যে মোবাইল নেটওয়ার্ক, এই ফাংশনটাতে ঢুকতে হবে। মোবাইল নেটওয়ার্কে ঢুকে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক। এই মোবাইল নেটওয়ার্কে ঢুকতে হবে। মোবাইল নেটওয়ার্কে ঢোকার পরে এখান থেকে নেটওয়ার্ক সার্চ করার প্রয়োজন আছে। নেটওয়ার্ক অপারেটরে এসে এখানে দেখেন সিলেক্ট অটোমেটিক্যালি আছে নিচে, আর উপরে আছে কি সার্চ নেটওয়ার্কে যেতে হবে। সার্চ নেটওয়ার্কে যাওয়ার পরে আমরা যখন সার্চ করি, যখন আমি সার্চে দিয়েছি, সার্চের পরে আমার এই জায়গাটাতে কতগুলো কোম্পানির নেটওয়ার্ক সে পাচ্ছে, প্রত্যেকটা কোম্পানির লিস্টগুলো এখানে শো করবে। যদি লিস্ট শো করে তাহলে ওই লিস্ট থেকে আমি যে সিম লাগিয়েছি সেই সিমের নাম, যেটা অপারেটরের নেম, সেই নেমটা কিন্তু সবার আগে এখানে শো করবে, ঠিক আছে? যেমন দেখেন উপরে কিন্তু জিপি আছে, এগুলো কিন্তু বেসিক নলেজ। সবার উপরে কি জিপি না, জিপি সিম লাগিয়েছি। কোনো সময় দেখি যদি আমার জিপি লাগানো আছে, এয়ারটেল আগে আসলো বা বাংলা লিঙ্ক আগে আসলো, তাহলে বুঝতে হবে যে নেটওয়ার্কের গোড়াতেই প্রবলেম। তো গোড়ার খবরটা কোথায় আছে, আরএফ সেকশনে, ঠিক আছে? আর যখন আপনার পিএ প্রবলেম হবে, নেটওয়ার্কে এখানে আপনার শো করবে, অপারেটরগুলো শো করবে, কিন্তু নেটওয়ার্ক যখন আমি ধরতে যাবো একটা সিলেকশন করবো, যেমন স্টে হোম জিপি সিলেক্ট করবো, এই যে হোম নেটওয়ার্ক সিলেক্ট হয়ে গেছে, কিন্তু সাধারণত এই সিলেক্টার হতে চাইবে না। তখন বুঝতে হবে যে আমাদের পিএ থেকে প্রবলেম। আর সাধারণত সফটওয়্যারের প্রবলেম যখন খুব খারাপ পর্যায়ে আসে, তখন দেখা যায় যে মোর নেটওয়ার্কসে যে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করলে তখন নেটওয়ার্ক সিলেক্ট হতে চায় না, মানে ঢুকতে চায় না, ইরোর হয়ে যায়, একবারে টোটাল প্রোগ্রাম কাজ করে না। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের নেটওয়ার্কটা কাভারেজ পেয়ে গেছে। যদি এটাতে না হতো তাহলে আমাদেরকে প্যাচ সার্টিফিকেট করতে হতো, তাই না? প্যাচ সার্টিফিকেট ঠিক না হলে তারপরে ফার্স্ট টাইম আমরা জিএসএম এরিয়া চেক করব। জিএসএম এরিয়া এবং জিএসএম ওএসে যেসব কম্পোনেন্ট আছে সেগুলো চেক করব। তারপরে যদি না হয় তাহলে আমাদের পিএতে আসতে হবে। যাই হোক, ফ্ল্যাশিং এর মাধ্যমে নেটওয়ার্ক সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ।
স্টেপ বাই স্টেপ কাজ করছি আমরা, সকলের জন্য আমরা দোয়া প্রার্থী। সকলে দোয়া চাই নেন, আমরা সৎ পথে মোবাইল সার্ভিসিং করবো, হালাল রিজিকের জন্য সবসময় কাজ করতে হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।